عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। যারা হিসাব ছাড়া জান্নাতে যাবে তাদের ৩টা গুণ হবে। জোরে বলেন কয়টা? হিসাব ছাড়া যারা জান্নাতে যাবে তারা দুনিয়ার মধ্যে থাকতে ৩টা অপরাধ করতো না। বলেন তো কয় অপরাধ না করলে আশা করা যায় হিসাব ছাড়া জান্নাত? ৩টা। এর মানে অন্যগুলো অপরাধ করবেন, মানে এই ৩টা তো করবেন না, আর অন্যগুলো তো করাও যাবে না। নবী বলেন তারা ৩টা অপরাধ বিশেষভাবে করতো না। ১ নাম্বার হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, তারা গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করতো না। কার নামে? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করতো না। ওই যে কুফরি করে ঝাড়ফুঁক করতো না। ১ নাম্বার আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করতো না। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক জায়েজ আছে, এটা আপনার সূরা ফাতিহা ৭ বার করে ফু দেওয়ার কথা বুখারীর বর্ণনা আছে। তাহলে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করতো না ১ নাম্বার। গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করতো না। ১। ২ নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, তারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না। আকাশের তারকা দেখা বলতো না আজকে দিনটা ভালো যাইবো, এরকম বলতো না। সকালবেলা মাথাটা ধাক্কা লাগছে, দরজার সাথে কয় আজকে সারা দিনটা খারাপ যাবে, অশুভ লক্ষণ। নাউজুবিল্লাহ বলেন। সকালবেলা উঠা বাইর গেছে, গিয়ে দেখে একজন মহিলা কলসি নিয়ে হাঁটতেছে, হায় হায় কলসিওয়ালা নারী দেখছি, আজকে যে কি হয় আল্লাহ জানে। শুভ অশুভ লক্ষণ নির্ধারণ তারা করতো না। ২ নাম্বার। ৩ নাম্বার আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করত, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করত না। তাহলে ১ নাম্বার গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না। ২ নাম্বার শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না। ৩ নাম্বার আল্লাহর উপর ভরসা করত, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করত না। তাহলে মনে রাখবো আমরা ঝাড়ফুঁক আল্লাহ ছাড়া কারো নামে যারা করে তাদের কাছে যাব না, নিজেরা করব না। ২ নাম্বার শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করব না। ওই যে দোকানে গেছেন, দোকানে যাওয়ার পর দোকানদাররে বললেন ১ কেজি পোলার চাউল দেন, বাসায় মেহমান আসছে, বেটা চাউল দেওয়ার পর আপনি দৌড়ে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর এবার যখন আপনি টাকাটা দিবেন পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই। ভাই আমি বাড়ির থেকে এসে টাকা দিতেছি, এই যে আজকে সারাটা দিন ব্যবসা খারাপ যাবে, আপনি প্রথমেই বাকি নিলেন। এই যে আপনি একটা কথা বললেন, এটা কোন জায়গায় কোন জাল বর্ণনায় লেখা আছে সেটাই দেখান। বিশুদ্ধ অশুদ্ধ অথবা দুর্বল কোন বর্ণনায় তো নাই, বিশুদ্ধ বর্ণনায় নাই, দুর্বল বর্ণনায় নাই, জাল বর্ণনায় কোথাও কেউ লেখছে কিনা আমার জানা নেই। কি বর্ণনা? জাল বর্ণনা, কিছু জাল বর্ণনাও লেখা আছে কিন্তু, তো জাল বর্ণনাও কেউ লেখছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, বাকি আমনে যে প্রথম বলছেন এটাই জাল বর্ণনা, আমনে বানাইছেন আর কি, আজকে সারাটা দিন খারাপ যাইব। এই সমস্ত শুভ অশুভ লক্ষণ নির্ধারণ না করা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন।